বৃদ্ধ লোকটির একটি অসুখ ছিল। বৃদ্ধ লোকটির সাবজেক্ট ছিল ভার্ব, অসুখ অবজেক্ট। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ট্রান্সলেশন প্র্যাকটিস করব। এখানে 30টার মতো ট্রান্সলেশন আছে, আমি সেগুলো তোমাদের প্র্যাকটিস করে দেখাবো। কিছু হোমওয়ার্ক দেখিয়ে দেবো তোমাদেরকে, তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। বন্ধুরা, তোমরা খাতা পেন নিয়ে রেডি থাকবে, আমি তোমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ধরে ধরে প্র্যাকটিস করাবো। বন্ধুরা, আমরা সকলে জানি ট্রান্সলেশন ইংরেজি শেখার একটা অন্যতম প্রধান উপায়। আমরা যদি আমাদের মনের ভাষাগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি, তাহলে আমরা যে কোনো জিনিস, যে কোনো বিষয় সম্পর্কে ইংরেজিতে লিখতে পারবো। সুতরাং আমার এই প্রচেষ্টায় তোমরা একসাথে যোগ দাও এবং আমার সাথে প্র্যাকটিস করো। বন্ধুরা, ট্রান্সলেশনের ওপর বেশ কিছু ভিডিও করা আছে, তোমরা যারা আগের পার্টগুলো দেখোনি, দেখো ডেসক্রিপশন বক্সে পুরো প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে। বন্ধুরা, শেষ পর্যন্ত মন দিয়ে শোনার পর, দেখার পর যদি সত্যিই শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আর এই ট্রান্সলেশনগুলো ক্লাস 3, 4, 5, 6 এবং 7-এর জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট, নাম্বার 1, ধনী লোকটির অনেক টাকা আছে। সাবজেক্ট কোনটা? ধনী লোকটির সাবজেক্ট আছে, এটা ভার্ব, অনেক টাকাটা অবজেক্ট। তাহলে ধনী লোকটি মানে দ্য রিচ ম্যান, দ্য রিচ ম্যান, এমএন ম্যান। আছে মানে হ্যাজ, অনেক মানে কি মাছ, এমইউসিএইচ মাছ, মানি, MONEY মানি। দেখো, টাকাকে গুনতে অবশ্যই পারা যায়, কিন্তু এখানে অনেক টাকা তো একটা পরিমাণ, তো তাই সেই জন্য আমি মাছ মানি বসালাম। ওকে। নাম্বার 2, আমাদের যথেষ্ট খাদ্য আছে। আমাদেরটা সাবজেক্ট, আছেটা ভার্ব, যথেষ্টটা অবজেক্ট। আমাদের মানে কি উই, আছে মানে কি হ্যাভ, উই হ্যাভ, যথেষ্ট মানে কি এনাফ, ENOUGH, উই হ্যাভ এনাফ ফুড, FOOD, স্টপ, উই হ্যাভ এনাফ ফুড, আমাদের যথেষ্ট খাবার আছে। নাম্বার 3, তোমার সাহস আছে। তোমার সাবজেক্ট, আছে ভার্ব, অবজেক্ট সাহস। তোমার মানে কি ইউ, আছে মানে কি হ্যাভ, ইউ হ্যাভ কারেজ, COURAGE, স্টপ, ইউ হ্যাভ কারেজ, তোমার সাহস আছে। ওকে। নাম্বার 4, ছেলেটির কিছু ত্রুটি আছে। ছেলেটি সাবজেক্ট, আছে ভার্ব, কিছু অবজেক্ট। ছেলেটি মানে কি দ্য বয়, দ্য বয়, আছে মানে হ্যাজ, দ্য বয় হ্যাজ, কিছু মানে কি সাম, ত্রুটি মানে কি ফল্ট, FAULT, এবার কিছু তো তাহলে ফল্টস হবে, দ্য বয় হ্যাজ সাম ফল্টস। ওকে। নাম্বার 5, মেয়েটির লেখায় কিছু ভুল আছে। দেখো, এখানে ভালো করে যদি তোমরা দেখো, তাহলে দেখতে পাবে এই সেন্টেন্সটার মধ্যে কোনো পার্টিকুলার সাবজেক্ট নেই। যখন কোনো পার্টিকুলার সাবজেক্ট থাকবে না, মানে অস্থানবাচক, অব্যক্তিবাচক, এরকম যখন জিনিস বোঝাবে, তখন ইট অথবা দেয়ার দিয়ে শুরু হবে। ইট বোঝায় কখন? যখন টাইম বোঝাবে বেসিক্যালি, তখন ইট বসবে। যখন ব্যক্তিবাচক বা স্থানবাচক হবে না, তখন কিন্তু দেয়ার বসবে। তাহলে মেয়েটির লেখায় কিছু ভুল আছে, কোনো এক পার্টিকুলার সাবজেক্ট নেই, তাহলে হয়ে যাবে দেয়ার। দেয়ার আর, কিছু মানে কি একটু বেশি, দেয়ার আর সাম মিস্টেক্স, MISTAKES, there are some mistakes in the girl's handwriting, HAND, handwriting, WRITING, stop,
There are some mistakes in the girl's handwriting. Next, number 6. দেবব্রতর কিছু ভালো গুণ আছে। দেবব্রত সাবজেক্ট, আছে ভার্ব, কিছু ভালো গুণ অবজেক্ট। তাহলে দেবব্রত লিখতে হবে ডি ই ব্রো, দেবাব্রত দিয়ে ডিই বি এ, দেবাব্রত বি আর এ টি এ। দেখো দেবাব্রত হয়েছে, দেবাব্রত হ্যাজ মানে দেবাব্রত আছে, কিছু সাম, ভালো গুণ মানে কি, ভালো মানে গুড, গুণ মানে কোয়ালিটিজ, কিউ ইউ এ কোয়ালিটিজ টি আই ই এস স্টপ। দেবব্রত হ্যাজ সাম গুড কোয়ালিটিজ, দেবব্রতর কিছু ভালো গুণ আছে। নাম্বার 7, আমার কিছু সন্দেহ আছে। আমার সাবজেক্ট, আছে ভার্ব, কিছু সন্দেহ অবজেক্ট। আমার মানে আই, হ্যাভ, ওকে। সাম সন্দেহ মানে কি ডাউট, সাম ডাউট, ডি ও ইউ বি টি এস, আই হ্যাভ সাম ডাউটস, ওকে। নাম্বার 8, তোমার কিছু সমস্যা আছে। তোমার সাবজেক্ট, আছে ভার্ব, কিছু অবজেক্ট। তোমার মানে ইউ, আছে হ্যাভ, কিছু সমস্যা, সাম প্রবলেমস, PROBLEMS। বন্ধুরা তোমরা শিখতে পারছো তো? বন্ধুরা তোমরা অবশ্যই বলবে তোমাদের শেখার কোথায় অসুবিধা হচ্ছে। দেখো এখানে তো আমি আমার মতো করে বোঝাচ্ছি, কিন্তু তোমরা শিখতে পারবে কখন? তোমরা শিখতে পারবে যখন আমি তোমাদেরকে তোমাদের মতো করে বোঝাবো, তখন তোমরা শিখতে পারবে বন্ধুরা। তো অবশ্যই তোমরা বলবে আমাকে কোথায় সমস্যা আছে, কী সমস্যা আছে বলবে আমাকে, ওকে। নেক্সট নাম্বার 9, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। তার সাথে আমার সম্পর্ক আছে, তাহলে আমারটা হচ্ছে সাবজেক্ট, আমারটা সাবজেক্ট, আছেটা ভার্ব, বাকি যা আছে পড়ে না সব অবজেক্ট। তাহলে আমার সম্পর্ক আছে ভালো, তাহলে আই হ্যাভ এ গুড রিলেশন, আই হ্যাভ এ গুড রিলেশন, RELATION, আই হ্যাভ এ গুড রিলেশন তার উইথ হিম, তার সাথে উইথ হিম স্টপ, আই হ্যাভ আ গুড রিলেশন উইথ হিম, তার সাথে আমার ভালো সম্পর্ক আছে। নাম্বার 9, 10, আমার জীবনে একটি লক্ষ্য আছে। আমার জীবনে, আমারটা সাবজেক্ট, আছেটা ভার্ব, জীবনে একটি লক্ষ্য অবজেক্ট। তাহলে আই হ্যাভ, আমার আছে, আই হ্যাভ অ্যান এম করতে পারো বা এ গোল করতে পারো, ওকে। আই হ্যাভ অ্যান এম অথবা এ গোল ইন লাইফ মানে আমার জীবনে। তাহলে আই হ্যাভ অ্যান এম অর এ গোল ইন লাইফ। নাম্বার 11, আমার একটা সাইকেল ছিল। আমার সাবজেক্ট, ছিলটা ভার্ব, সাইকেল অবজেক্ট। তাহলে আমার মানে কি আই, ছিল মানে কি হ্যাড, এখন আগে হচ্ছিল আছে, এখন হচ্ছে ছিল। তাহলে আই হ্যাড এ সাইকেল, CYCLE, আই হ্যাড এ সাইকেল। নাম্বার 12, ধনী লোকটির একটি মোটর গাড়ি ছিল। ধনী লোকটি সাবজেক্ট, ছিলটা ভার্ব, একটি মোটর গাড়ি অবজেক্ট। তাহলে ধনী লোকটি দ্য রিচ, RICH, দ্য রিচ ম্যান হ্যাড এ কার, CAR, কার স্টপ, দ্য রিচ ম্যান হ্যাড এ কার। বন্ধুরা এগুলো প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা কিন্তু পারবে করতে, ওকে। খাতা পেন নিয়ে প্র্যাকটিস করো। নেক্সট 13, উপেনবাবুর একটি ফুলের বাগান ছিল। উপেনবাবু সাবজেক্ট, ছিল ভার্ব, বাকিটা অবজেক্ট। উপেনবাবু, UPEN, উপেন বাবু, BABU, ছিল হ্যাড এ, ফুলের বাগান কি ফ্লাওয়ার গার্ডেন, FLOWER, ফ্লাওয়ার গার্ডেন, GARDEN স্টপ, উপেনবাবু হ্যাড আ ফ্লাওয়ার গার্ডেন, ওকে। নাম্বার 14, বাগান পরিচর্যার জন্য তার একজন মালি ছিল। তাহলে তার ছিল, এটা সাবজেক্ট, ছিলটা ভার্ব, বাকিটা পুরোটা অবজেক্ট। তাহলে তার মানে কি হি, ছিল মানে কি হ্যাড, হি হ্যাড এ, মালি মানে কি গার্ডেনার, GARDEN, হি হ্যাড এ গার্ডেনার, বাগান পরিচর্যার জন্য ফর টেকিং কেয়ার, মানে হচ্ছে দেখাশোনা করা বা পরিচর্যা করা, টেকিং কেয়ার অফ দ্য গার্ডেন, GARDEN স্টপ,
হি হ্যাড আ গার্ডেনার ফর টেকিং কেয়ার অফ দ্য গার্ডেন। নেক্সট, তার ভাইয়ের দুজন ভৃত্য ছিল। তার ভাইয়েরটা সাবজেক্ট, ছিলটা ভার্ব, বাকিটা অবজেক্ট। তার ভাই মানে কি? হিজ ব্রাদার। হিজ ব্রাদার, BROTHER, হিজ ব্রাদার। ছিল মানে কি? হ্যাড। হিজ ব্রাদার হ্যাড টু, TW2 সার্ভেন্ট, SERVANTS। হিজ ব্রাদার্স হ্যাড টু সার্ভেন্টস। তার ভাইয়ের দুটো ভৃত্য ছিল। নাম্বার 16, অরুণবাবুর 4টি গরু ও একটি ঘোড়া ছিল। অরুণবাবু সাবজেক্ট, ছিল ভার্ব, বাকিটা অবজেক্ট। অরুণবাবু, ARUNBABU, অরুণবাবু হ্যাড 4, FOUR, cows, 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 and a horse, HORSE, stop. অরুণবাবু had 4 cows and a horse. নাম্বার 17, ঘোড়াটির একটি লম্বা লেজ ছিল। ঘোড়াটি সাবজেক্ট, ছিলটা ভার্ব, একটি লম্বা লেজ অবজেক্ট। ঘোড়াটি, দ্য হর্স। দ্য হর্স, HORSE, হর্স। ছিল মানে হ্যাড এ লং, LONG, লং টেল মানে লম্বা লেজ। ওকে, দ্য হর্স হ্যাড এ লং টেল। নাম্বার 18, তোমাদের একটি তোতা পাখি ছিল। তোমাদের সাবজেক্ট, ছিল ভার্ব, বাকিটা অবজেক্ট। তোমাদের মানে কি? ইউ। ছিল মানে কি? হ্যাড। ইউ হ্যাড এ প্যারট, PARROT, ইউ হ্যাড আ প্যারট, ইউ হ্যাড আ প্যারট। নেক্সট 19, রাজার একটি রাজ্য ছিল। রাজা সাবজেক্ট, ছিল ভার্ব, একটি রাজ্য অবজেক্ট। রাজা মানে কি? দ্য কিং। দ্য কিং, KING, কিং হ্যাড, ছিল এ কিংডম মানে রাজ্য। কিং লিখে ডম করে দেবে, তাহলে কিংডম। দ্য কিং হ্যাড আ কিংডম। নাম্বার 20, তার অনেক সৈন্য ছিল। তার সাবজেক্ট, ছিল ভার্ব, অনেক অবজেক্ট। তার মানে কি? হি। ছিল মানে কি? হ্যাড। অনেক মানে কি? মেনি সোলজার্স, SOLDIERS, হি হ্যাড মেনি সোলজার্স। নেক্সট 21, অন্ধ লোকটির একটি লাঠি ছিল। অন্ধলোক সাবজেক্ট, ছিল ভার্ব, একটি লাঠি অবজেক্ট। তাহলে অন্ধলোক মানে কি? দ্য ব্লাইন্ড ম্যান, BLIND, দ্য ব্লাইন্ড ম্যান হ্যাড এ স্টিক, STICK, স্টিক। নেক্সট 22, বৃদ্ধ লোকটির একটি অসুখ ছিল। বৃদ্ধ লোকটি সাবজেক্ট, ছিল ভার্ব, অসুখ অবজেক্ট। বৃদ্ধ লোকটি, দ্য ওল্ড ম্যান, ছিল হ্যাড, একটি অসুখ এ, অসুখ মানে কি? ডিজিজ, DISEASE, দ্য ওল্ড ম্যান হ্যাড আ ডিজিজ। নাম্বার 23, তার ছেলেদের একটি মুদিখানার দোকান ছিল। তার ছেলেদের সাবজেক্ট, ছিল ভার্ব, একটি মুদিখানা অবজেক্ট। তার ছেলেদের, হিজ সন্স, SONS, সন্স হ্যাড এ গ্রোসার, GROCER, গ্রোসার্স শপ, SHOP, শপ, স্টপ। হিজ সন্স হ্যাড এ গ্রোসার্স শপ। নাম্বার 24, আমাদের একজন গৃহশিক্ষক ছিলেন। আমাদের সাবজেক্ট, ছিলেন ভার্ব, অবজেক্ট গৃহশিক্ষক। তাহলে আমাদের উই, ছিলেন হ্যাড। উই হ্যাড এ টিউটর, TUTOR, টিউটর। উই হ্যাড এ টিউটর। নাম্বার 25, ডাকাত দলের একজন দলপতি ছিল। ডাকাত দলের সাবজেক্ট, ছিল ভার্ব, বাকিটা অবজেক্ট। দ্য গ্যাং অফ দ্য রবার্স, দ্য গ্যাং অফ দ্য রবার্স মানে ডাকাত দলের। রবার্স, ROBBERS, দ্য গ্যাং অফ দ্য রবার্স হ্যাড এ লিডার, LEADER, স্টপ। দ্য গ্যাং অফ দ্য লিডার্স, দ্য গ্যাং অফ দ্য রবার্স হ্যাড এ লিডার।
বন্ধুরা, এরপরে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেব। ফার্স্ট 26 তাদের একটি বন্দুক ছিল, প্র্যাকটিস করবে। নাম্বার 27 অপর্ণার কিছু সুন্দর ছবি ছিল। 28 তোমাদের অনেক টাকা ছিল, এটাও HW দিলাম, তোমরা প্র্যাকটিস করবে। নাম্বার 29 বিপিন বাবুর খ্যাতি এবং সৌভাগ্য ছিল। লাস্ট 30 আমার দাদার একটি দামি হাতঘড়ি ছিল, এটাও HW দিলাম, প্র্যাকটিস করবে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।